আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসার কারণ হচ্ছে শিফার ভার্সিটি বন্ধ হয়ে যাচ্ছে, 10 দিনের ছুটি, ঈদের ছুটি। তো ভাবলাম যে ঈদের ছুটির আগে একটু ভার্সিটিতে আসি, এটা একটা মানে ঘোরার উদ্দেশ্য। আর সেকেন্ড আরেকটা উদ্দেশ্য হচ্ছে শিফার কিছু জরুরি কাগজপত্র এখান থেকে নিতে হবে, কিছু শীট নিতে হবে। তো ও যেহেতু আসবেই ভাবলাম ওর সাথে আসি, ও একা একা লোনলি ফিল করবে, সেই জন্যই মূলত আসছি। ছাগলটা আনমনে ঘাস খেয়ে যাচ্ছে। কিরে, ঘাস খেতে মজা নাকি? ও নাকি ও একটা শীট পাইছে, মানে দুই দোকানে দুইটা শীট ছিল বুঝছো। হ্যাঁ, তো ও হচ্ছে এক দোকানেরটা পাইছে, আর এক দোকান বন্ধ। তো ওইটা আমারটা ওরটা দুইজনেরটাই নিয়ে বটে চলে গেছে। চলো যাই। আমরা এই দুপুর 12টার সময় খাবো না, আমরা খাবো কেন? আমরা আগে যাই শীত নেই নিয়ে, তারপরে আমরা ঘুরতে যাই, পরে আইসা খাবো, ঘুরে আইসা। কারণ এখন অনেক টাইম আছে, 1 ঘন্টা ঘুরে আইসা তারপরে খাওয়া যাবে। চলো চলো, রিক্সা নিবা না হাইটা যাবা? বর তো অনেক দূর, রিক্সা নেই। রিক্সা নেই, রিক্সা নাও তো। তো শিফা হচ্ছে রিক্সা খুঁজতেছে, আর আমি হচ্ছি টুকিটাকি ভিডিও করতেছি, এই আর কি। নিয়ে আসো। আসলে আজকে বেশ কয়েকদিন ধরে আমার মানে কেন জানি না, আমি অনেক হাঁটতে পছন্দ করি, কিন্তু কয়েকটা দিন ধরে আমার হাঁটতে তেমন একটা ভালো লাগতেছে না। কিসের জন্য কেন এরকম হচ্ছে বুঝতেছি না, একটু টায়ার্ডনেস কাজ করতেছে আর কি। আর ওই যে রিক্সা পেয়ে গেছে শিফা, এখন আমরা একটু বটের দিকে যাব। অলরেডি এই যে চলে আসছে, সো আমরা এখন বটে যাচ্ছি। বটে যাবো মামা? হ্যাঁ চলে। যেহেতু আজকে থেকে ক্যাম্পাস বন্ধ না, গতকাল লাস্ট ক্লাস হয়েছে ওদের, তো এখন আস্তে আস্তে আসলে জাহাঙ্গীরনগরের পরিবেশটাও চেঞ্জ হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। চলে যাচ্ছে আজকে। এমন অনেকে আছে যারা শুক্র শনিবারেও চলে গেছে, ক্লাস করে নাই গত 2 দিন। আজকে কিন্তু মানে এই জন্য নীরব লাগতেছে না অনেকটা। এই রাস্তাগুলো তোমরা অনেকবার দেখেছো আমার ভিডিওতে, কারণ আমি যখন এইদিকে আসি তখনই চেষ্টা করি একটু ভিডিও করার জন্য। আকাশ, চিংড়ি আর রাধা ঝোলা। জাহাঙ্গীরনগরের এই জায়গাগুলো অনেক ঠান্ডা, কারণ হচ্ছে অনেক গাছ, সেই জন্য। তোমাদেরকে আমি এখন যে অংশটা দেখাচ্ছি এটা হচ্ছে আমরা আসলে বটে যাচ্ছি, বটের ওদিকে যাওয়ার রাস্তা। এটা যে রেজিস্টার ভবন, কলাবতী ফুল, কলাবতী ফুল। এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটু অন্যরকম লাগতেছে। এই জায়গাটা জঙ্গল হয়েছে না? ছেলেদের হলের এদিকে তো ইয়ে কেন? আফমো কামালউদ্দিন হল, এটা পুরা 86 সালে হচ্ছে এটা। এই আমরা বটে চলে আসছি। তো বটে এখানে অনেক খাবারের দোকান আছে, তোমরা যারা আমার
তোমরা যারা এদিকে আসবে এখানে অনেক অসংখ্য খাবারের দোকান আছে, তোমরা অনেক সস্তায় ভালো খাবার খেতে পারবে এখান থেকে। এখানে যে বসে আবার গল্প করার জায়গাও আছে, গল্প করতেছে অলরেডি। দেখো অসংখ্য দোকান, কিন্তু আজকে অনেক দোকানই বন্ধ পাওয়া যাবে, কারণ যেহেতু ওদের শেষ দিন, সো আজকে একটু বন্ধই পাওয়া যাবে। তো আমরা চলে আসছি যেহেতু। আর এই যে এখানে তোমরা কি করো? গরমের মধ্যে শুয়ে আছে কুকুরটা। ও কি বোকা নাকি? এই রোদের তাপের মধ্যে শুয়ে আছে। শিফা ওর বান্ধবীকে চিনতে পারতেছে না, খুবই দুঃখজনক। ও যেরকম না ওরকমই। তো আমি নিশ্চয়ই বসে আছে কোথাও, কারণ ভাবছে আমাদের আসতে একটু টাইম লাগবে, আমি একটু রিক্সায় চলে আসছি। একটা ফোন দাও রে। আজকে অনেক খাবারের দোকানই বন্ধ থাকবে, যেহেতু ভার্সিটি বন্ধ হয়ে গেছে, মানে কালকে ক্লাস শেষ হয়ে গেছে। তো আজকে থেকেই কিছু দোকান এখনো খোলা আছে, কারণ আজকে তো হ্যাঁ কোথায় আরে আজকে বিরিয়ানি খেতে চেয়েছিলাম, কিন্তু বিরিয়ানি খেতে পারবো না। এই যে কলি বিরিয়ানি হাউস, এটা অলরেডি বন্ধ হয়ে গেছে। ওই আমি কি করবো, চলে আসলে কি অদ্ভুত কথাবার্তা। ওরে বলো আমাদের সাথে যাবে নাকি ঘুরতে? খাবে কোথায়? ক্যান্টিনও বন্ধ। হ্যাঁ যাও নিয়ে আসো। না তুমি না কথা বলবা। এই দেখো এটা হচ্ছে আখের রস। আখের রস হচ্ছে আখি নিয়ে আসছে। তো আখি এটা কিভাবে খাবা? এটা ঢেলে গ্লাসে খাবে। তো যাই হোক, আখের রস খাক, আমরা একটু ঘুরি। আচ্ছা এই হচ্ছে বট, মানে যেখানে হচ্ছে খাবারের দোকানগুলো তোমাদেরকে দেখিয়েছি। আর এই সাইডে হচ্ছে ডান দিকে গেলেই একটা রাস্তা দেখতে পাচ্ছ। মানে আমি তোমাদেরকে আরেকটু সহজ করে বলি, এখানে 3G কম্পিউটার একটা দোকান আছে, এই দোকানটার পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এই রাস্তাটা দিয়ে গেলেই হচ্ছে শান্তিনিকেতন। তো আচ্ছা এদিক দিয়ে যেতে হবে আর কি, শান্তিনিকেতন। আর ওরা দুই বান্ধবী মিলে গল্প করতেছে, আর আমি একটু পিছন থেকে ভিডিও করি এই আর কি। আজকে হচ্ছে আমার উদ্দেশ্যটাই হচ্ছে মানে ও অনেক দিন ধরে আমাকে বলতেছিল যে শান্তিনিকেতন ঘুরতে যাব। তো আমি আসলে সময় করে উঠতে পারতেছিলাম না, প্লাস হচ্ছে ওর সময়ের সাথে ঠিক মিলতেছিল না। সব কিছু মিলে এই জায়গাটাতে আসলে তেমন একটা আশা হচ্ছিল না। তো এই রাস্তাটা যে আমি নিজেও নতুনভাবেই যাচ্ছি, কখনো যাই নাই। তো আমি চলো দেখি কি অবস্থা, যেতে যেতে হয়তো বা অনেক কিছু নতুন কিছু আমরা দেখতে পাবো। এই রাস্তাটা কিন্তু আসলেই সুন্দর, দেখো এই যে এই সাইডটার কচুরি পানাগুলো দেখে একেবারে সবুজ মনে হচ্ছে, যেটা ভালো লাগতেছে। পরিবেশটা একটু অন্যরকম লাগতেছে। কি ফুল? ভাসানী পুকুর। ও আচ্ছা, এটা হচ্ছে ভাসানী পুকুর।
আর এখানে হলের সাথে দেখে ভাষানি। এটা কি ফুল গাছ? এটা জবা গাছ, ঝুমকো জবা। এই ঝুমকো জবার ডাল চাই। দাঁড়াও, ডাল নিয়ে আসি। ডাল নিবো কেমনে? তুমি আমার ভিডিও ধরে রাখো, আমি নিয়ে আসি। তুমি কোনো চিন্তা করো না। পড়ো না, বললে আমি উঠাইতে পারবো না। পরে থাকবো, আখি মাঝে মাঝে একটু খাবার দিয়ে যাবে। একটু মোটা দেখে নিতে হবে কিন্তু। উম্মা অত মোটাটা নিছ, এটা নিয়ে যাবা কেমনে? এটা কি ছোট করি? করো। ছোট করে দিলে হবে না কি? হ্যাঁ, এই যে ছোট করে এইটুক ফেলে দিলে মনে হয় এটুক লাগবো? হ্যাঁ, অর্ধেক রাখো। মোটা টুককেই আর ফেলতে তো মায়া লাগে। আচ্ছা, দুইটাই নিয়ে নাও তাহলে, যেটা হয়। পাতাগুলো তো এমনি মরে যাবে না? হ্যাঁ, পাতা তো পাতা তো তাহলে হচ্ছে ফেলে দিয়ে নিলে ভালো। কিন্তু মজার ব্যাপার কি জানো, আমি যদি চুরি করি সেই জিনিস না টিকে না, আর মনুষ্যা যদি চুরি করে নেয় সেটা আবার টিকে যায়। এটাই হচ্ছে কথা। ওই দিন রঙ্গনের দুইটা নিলাম না ডাল, একটা হইতেছে আর একটা মরে গেছে। শিউলি হয়েছে। শিউলি তো লাগাই রাখছি তিনোটাই, একটার অবস্থা খারাপ আর দুইটা ঠিক আছে। চলো। মানে প্রথম চুরি, আজকের দিনের প্রথম চুরি। আরো প্ল্যান আছে নাকি? যা পাবো তাই নিয়ে আজকে ক্যাম্পাস বন্ধ, মানে রাজত্ব শুরু হয়ে যাবে, তাই নাকি? এটা কি গাছ? এটা ডাল চাই। এটা জারুল। জারুল না এটা, তাহলে জারুলের ফুলগুলা আর ওই যে চিরি চিরি হয় না, কিন্তু এটা তো গাছ অনেক বড়। হ্যাঁ, এটা ডালে হবে না। তো এটা হচ্ছে ভাসানী পুকুর, পুকুরের পানি নাই, কচুরি পানা দিয়ে ভরে গেছে। আর এই যে এটা হচ্ছে ভাসানী হল, ভাসানী হলের সাথে দেখে এটার নাম ভাসানী পুকুর। হ্যাঁ হ্যাঁ, শালিক আর নেওয়া লাগবে না, সব ভিডিওতেই শালিক আছে। এই জায়গায় শালিকগুলা তো মোটা কেন? দেখো দেখো, এই আখি দেখো, ওই দেখো কত মোটা। চলো একটু শালিক নিয়ে আসি। তোমরা যেতে থাকো। হবে মাঝখানে আবার কত কিছু করতে পারবে। এই দেখো, আমি যেটা বলেছিলাম, এখানকার শালিক পাখিগুলো বেশ মোটা মোটা। তো এটাই হচ্ছে দেখার উদ্দেশ্য ছিল, যার জন্য এইদিকে আসলাম। যদিও এটা ছেলেদের হল, তো ছেলেদের হলের সামনে মেয়েদের দেখলে মাইট দিবে, তাড়াতাড়ি সরে যাই। এই দেখো, এই ল্যান্টেনার এই কালার আমার পছন্দ না, কেমন যেন একটু বেশি হালকা কালার। তো ফুলটা সুন্দর, এটা বলতেই হয়, কিন্তু মানে খুব বেশি আকর্ষণীয় লাগতেছে সেটা না, কারণ বেশি হালকা কালার। আর ল্যান্টেনার নার্সারিতে এত দাম নেয় গাছগুলো, আর অথচ দেখো জাহাঙ্গীরনগরে এখানে জঙ্গলে জঙ্গলে প্রচুর হয়ে আছে, যেটা কিনা মানে কিনতে হয় না, এখান থেকে ইচ্ছে করলে ডাল নিয়ে লাগানো যায়। আমরাও অলরেডি লাগিয়েছি বাসায় ছাদে। তোমরা চাইলে যদি জাহাঙ্গীরনগরের দিকে আসো তাহলে অবশ্যই তোমরা এটার ডালটা নিতে পারো, নিয়ে লাগাতে পারো। আর এখানে উনি আরামসে কি খাচ্ছেন আপনি? হ্যাঁ, ও আরাম করে খাচ্ছে আর ঠান্ডা বাতাসের মধ্যে বসে আছে। ও একদিনে শান্তিনিকেতন সুইজারল্যান্ড, মানে কাছাকাছি একটু গেলেই দেখতে পারবো। এটা একটা ছেলেদের হল, নতুন হইতেছে।
এখানে গরুরা ঘাস খেতে থাকে সুইজারল্যান্ডে, ওইটার সাথে মিল আছে দেখে কিন্তু নাম এটা দিচ্ছে। হ্যাঁ কি গরুর সাথে মিল আছে সুইজারল্যান্ডে? কি বললা? ঘাস খাইতে থাকে তো ওই জন্য। ও মানে সুইজারল্যান্ডে এরকম বিশাল বিশাল মাঠ আছে, বড় বড় ঘাস আছে, হ্যাঁ। গরুরা ঘাস খেতে থাকে, হ্যাঁ। ওটার সাথে মিল আছে দেখে এটার নাম। ও না, আমরা সুইজারল্যান্ডে অন্য একটা ব্লগে তোমাদেরকে দেখাবো। এখন আপাতত আমরা দেখাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমরা হেঁটে গেলে সব থেকে বেশি মজা পাবে, কারণ যেহেতু দুই পাশটাই অনেক সুন্দর। আর এদিকে দেখো শালিক পাখি, মানে শালিক মোটা না, এটা ওইগুলো মোটা ছিল, এইগুলো নর্মাল। এই যে আবার শালিক পাখি চলে আসছে। আমি কি করব আমার সামুদ্রে শালিক পাখি আসলে? কিরে কোথায় যাস তোরা? আচ্ছা, এই রাস্তার কোন পর্যন্ত আসতে হবে? ওই যে দেখো সামনে বেশ কিছু দোকান আছে, এই দোকানের ওইদিকে যাবা না, মানে সোজা সামনে যে এই যে সরাসরি যে জায়গাটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দোকান। শহীদ রফিক জব্বার হল। তো এই হলের অপোজিটের রাস্তা দিয়ে আমরা ভিতরে ঢুকে যাব। শহীদ রফিক জব্বার হলের বিপরীত পাশে, হ্যাঁ অপোজিটে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আমরা গেলেই পাবো হচ্ছে শান্তিনিকেতন পাবো। গেলে পাবো আরেকটা হল, ওই ও। হলের সামনে শান্তিনিকেতন। ও আবার হল, এটা রবীন্দ্রনাথ হল। রবীন্দ্রনাথ হলকে একদম ভিতরে মানে আলাদা করে দিচ্ছে, যে এখানে কবিতা লিখবে এই জন্য। ওদের হলগুলো সব এরকম আলাদা আলাদাই। এই দেখো এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, কিন্তু এই জায়গাগুলোতে দুপুরে আসলে তোমরা বসতে আরাম পাবা না, কারণ অনেক রোদ। কিন্তু যদি বিকেলের দিকে আসো বেশ আরাম পাবা। এই দেখো কি জায়গাটা আসলেই সুন্দর। এটা একটা ছেলেদের হল, ছেলেদের হলের সামনেই হচ্ছে এই যে ঘাসগুলো, মানে পেছনের দিকে রবীন্দ্রনাথ হল। জমজম হোটেল অ্যান্ড কনফেকশনারি। আর কি বাড়ি যাবা কবে? কালকে চলে যাবা? একদম ভোরে বাস 6:30। ওরে এত সকালে উঠতে পারবা? বাসের জন্য ওটা লাগবে কতক্ষণ সময় লাগবে যেতে? 2 ঘন্টা। 2 ঘন্টা। এই ফুলটা দেখো, এটা হচ্ছে কলাবতী ফুল। এটা হচ্ছে এই রবীন্দ্রনাথ হলের সামনেই একটা গাছ, সেই গাছটার মধ্যে হয়ে আছে, ফুটে আছে। খুব ভালো লাগতেছে গাছটা দেখতেও সুন্দর, আবার ফুলটাও বেশ ভালো লাগতেছে দেখো। আচ্ছা আমি একটু দূর থেকে যদি ক্যামেরাটা ধরি তাহলে মনে হয় তোমরা আরো একটু বেশি ভালো বুঝতে পারবে। এই দেখো কত সুন্দরভাবে ফুটে আছে, আর ফুলটার কালারটা অনেক বেশি সুন্দর, আকর্ষণীয়। এই হচ্ছে ফুলটা। এখানে আরো গাছ আছে, কলাবতী গাছ আসলে দেখলাম অনেক আছে। আবার এইদিকে একটু কি বলবো, এখানে কচুরি পানা দিয়ে রেখেছে, ভালো লাগতেছে এই জায়গাগুলো। রঙ্গন ফুল, কিন্তু এই ছোট জাতের রঙ্গন কেন জানি আমার একটু কম পছন্দ, তুলনামূলকভাবে একটু বড় যে রঙ্গনগুলো আছে সেগুলো ভালো লাগে বেশি। ও মাশাআল্লাহ, এত জবা! এই জিনিসটার লেখাটা কি আসলে? রবীন্দ্রনাথ ঠাকুর, শিবু। ওই দেখো ওই জবাটা, দেখলাম
কিন্তু এটা তো পিঙ্ক 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 জবা, রেড না। এটা ডাল আনবো পিছন দিয়ে, যাওয়া সম্ভব? ধরো চেষ্টা করি, ক্যামেরা আছে। আল্লাহ রে, যেখানেই যাচ্ছে সেখান থেকেই ডাল নিচ্ছে। হ্যাঁ হবে, দেখো এখানে কাদা। কিন্তু ঘটনা হচ্ছে আমি এটা কুশা ইয়ে করতে পারিনি, শক্ত যে উঠে গেছে। সমস্যা নেই, কিছু হবে না। তুমি এটা ছোট করো। আমার এই ডালগুলো দেখে এত সুন্দর লাগতেছে যে আমার এটা যে অর্ডার দিয়ে সামনেও আছে। আচ্ছা, আমি না ভাঙতে পারলে কি সমস্যা? এইভাবে রাখো। হ্যাঁ ওইভাবে রাখো, ওইটা ছিঁড়ে ফেলো পুরো ইয়াটা। পেঁচাবো আমরা নিতে হবে না কি? এইগুলো সহ পেঁচায় ফেলো তাহলে একসাথে। অনেক কামরাঙ্গা এখানে, পারবো কিভাবে? হাত দিয়ে এটা সহ একসাথে পেঁচায় ফেলো। আমরা ওই দিন ট্রেনে নিয়ে গেছি অনেকগুলো। এখান থেকে পরে ভাই আসছিল, পাঠাই দিচ্ছি, সেটা আবার আম্মু ভাজি করে খাইছে। কামরাঙ্গা ভাজি? এই দেখো এখানে দুই জাতের এটা রান্না করে খাওয়া যায়। কামরাঙ্গা গাছ দেখো, এই যে একটা ওই যে ওই পাশে অনেকগুলো আছে। আমি তো কামরাঙ্গা দেখি না, তুমি দেখো কই? এই যে ও আর চেষ্টা করি অবশ্যই। একটু ধরো তো কি এখানে উঁচুতে আন্টি, আরে ওইটাই ইজি ছিল। গাছ আছে, কামড়ে পাই না কিছু। ও এই যে এখানে আছে, এইটা কি একা আছে? আমার ওই যে একটা পারছে ও লাভ দিয়ে। আমি একটু আগে দেখলাম এই যে কামরাঙ্গা, এই যে মাথায়, এই যে ডালের মাথায়। এইসব লাফালাফি ভিডিও দেখায় না, মানুষ তো পাগল। আমরা পেরেছি। এই যে আমি এটার কথা বলতেছিলাম, ওইটা পারা সম্ভব না, এটা লাঠিটা বাড়ি দিতে হবে। আরো আছে, খাবা নাকি? না আসলে পছন্দ না তেমন একটা, এর জন্য আমি মনোযোগ দিতেছি না। আসো আমরা আমাদের জায়গায় যাই। হ্যাঁ এখানে আমার একটা পিকচার তুলো তো। সব নিব না, যেগুলো একটু বড় সেগুলো। তোমার কই রাখলা, আখের রস কই রাখলা? ব্যাগে রাখছো? পড়ে যাবে না তো? পড়বে না, খাইতে যেতে পারে। যে আমরা ইয়া করতে করতে খাবারের দোকান সব বন্ধ হয়ে গেছে। খাবারের দোকান তো অলরেডি দেখে আসলাম যে বেশিরভাগই খুলে নাই, বিশেষ করে বিরিয়ানি হাউস খুলে নাই। এই কয়েকটা নিয়ে জাস্ট তোমার আম্মুকে দেখাতে পারবো। আসলে এগুলো হচ্ছে নেশা, বুঝছো? এগুলো পারলে পারতেছে না খালি। না আমি একটা পারছি। শিপু তুমি ভিডিও করতেছো না? না কেন? আমার মুড নাই। এ দেখো মনু, দেখে যাও সুন্দর জিনিস, এটা মিস করলে তো হইলই কাজ। দেখো এই যে চালতা ফুল, কেন?
চালতা ফুল আর এই যে চালতা চালতা ফুলে ছবি না। চালতা কি ছোটগুলো খাওয়া যাবে আকি? ও আচ্ছা, একটু ভিডিও না, একটু ছবি না। এই দেখো কত চালতা হয়ে আছে, কিন্তু এগুলো এখনো ছোট। এই যে এই হচ্ছে শান্তিনিকেতন। যেখানে আগে অনেক পানি ছিল এখন পানি নেই। এই আসো আকি আসো। বুঝছো, পানি যখন রানিং ছিল না এত সুন্দর। আর এই যে এই পাশ তো শান্তিনিকেতন, ওই পাশ তো সুইজারল্যান্ড। তো ওই পাশ থেকেও মাছ ধরে, এই পাশ থেকেও মাছ ধরে বসি দিয়ে দিয়ে। ও দুই পাশ থেকে, ওই পাশ থেকেও মাছ ধরে এই পাশ থেকেও মাছ ধরে। হ্যাঁ, ওই পাশের ওই যে ওখান থেকে ধরে। এটা হলো সুইজারল্যান্ডে আসা যায় এই পাশে, আর এই পাশে হলো শান্তিনিকেতন আসা যায়। সে দুই জায়গা থেকে মাছ ধরে। ও, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, তোমরা আসলে আসতে পারো। কিন্তু মানে যখন পানি থাকে তখন এসো, পানি না থাকলে এসে খুব একটা মজা পাবা না। কিন্তু এটা ঠিক যে জায়গাটা সুন্দর। এখন মধ্য দুপুর। ওই যে এটার এই যে এই পর্যন্ত পানি থাকে, একদম পুরো শিকড়গুলো ঢেকে যায় পানিতে। মানে শিফা বলতেছে যে এই জায়গাটা পুরোটাই পানি থাকে, এই পর্যন্ত শিকড় টিকড় ঢেকে যায়। তো ওই সময়টা আসলে বেশি সুন্দর লাগবে। আর যেহেতু আমরা ওই সময়টা আসি না, এখন এইদিকে যাচ্ছিলাম, যেহেতু এই জায়গাটা তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল, তো দেখালাম। তো আমাদের মনে হয় যে তোমরা এই সময়টাতেও আসতে পারো, কিন্তু বেশি সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই ওই সময়টাতে আসতে হবে যখন অনেক বেশি পানি থাকবে। এই দেখো জায়গাটা, আমি তোমাদেরকে আরেকবার একটু ঘুরে দেখাই। আসলে এখানে অনেক শুধু স্টুডেন্টরা আসে তা না, স্টুডেন্টের বাইরেও অনেকে এসে এখানে সময় ভালোই এখানে আড্ডা দেয় গল্প করে। তো তোমরা ইজিভাবেই আসতে পারো এই জায়গাটাতে। আর এখানে দেখো লজ্জাবতী ফুল ফুটে আছে। লজ্জাবতী গাছটা তো তোমরা আমার মনে হয় সবাই চিনো। তারপর তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে আরেকবার দেখাই। এই দেখো, এই দেখো, টাচ করার সাথে সাথে পাতাগুলো জুবে যাচ্ছে। এই দেখো, মানে জাস্ট একটু টাচ করার সাথে সাথে এগুলো বন্ধ হয়ে যাবে পাতাগুলো, আবার কিছুক্ষণ পর কিন্তু এগুলো অটো খুলে যাবে। এই যে কোথায় কুকুর গোসল করে? আচ্ছা, আমি এই দেখো একটা কুকুর গরম লেগেছে তাই গোসল করতেছে, মানে ও পানিতে বসে আছে আরাম করে, পানি খাচ্ছেও, আবার বসেও আছে এখানে। এই তো দাঁড়িয়ে গেছে। কিরে, আরাম লাগে নাকি? আমরা যখন প্রথমবার আসছিলাম তখন কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আসিনি। আমরা প্রথমে সুইজারল্যান্ড আসছি, তারপরে এই যে পানি দেখতেছো না, পানির মাঝখান দিয়ে এভাবে জায়গা করে দেয় না মাটি দিয়ে যে হাঁটার জন্য, ওরকম জায়গা ছিল। ওইটার উপর দিয়ে পার হয়ে তারপরে ওদিক দিয়ে এভাবে আসছিলাম আসলে। হ্যাঁ, তখন পানিও ছিল, আবার মাটির মাঝখান দিয়ে আসছিলাম এভাবে আর কি, একদম শুরুর বার যখন আসছিলাম এখানে। কিন্তু ওই সময়টা কি মাস ছিল যে সময়টাতে এরকম একটা সুন্দর
পরিবেশ ছিল। ওটা জানা থাকলে মানে ওদের বলতে পারতাম, আমরা নিজেরও আবার আসতে পারতাম। কিন্তু এখন তো বর্ষাকাল, কিন্তু এখন পানি নেই কেন? এইগুলো আসলে পরিষ্কার করতে হয় কিছুদিন পর পর। ও এই জন্য ইয়ে হয়ে গেছে। পানি কিন্তু আছে, কিন্তু কম। তখন যে পানি ছিল, পানির মধ্যে যে ঢেউ ছিল, স্রোত ছিল, ওয়াও সুন্দর। তখন তোমরা ছোট ছিল, এখন এখন তোমরা সিনিয়র হয়ে গেছো। আমরা তখন অনেক ছোট ছিলাম। ওখানে একটা গরু আছে। আমি শান্তিনিকেতন দেখাইতে আসছি, গরু ছাগল ভেড়া কুকুর দেখাইতে আসি নাই। আমি ওই ছেলেটাকে একটু দেখাই। কি তুলো বাবা? ঘাস উঠাছো? ও ছাগল আপনাদের? ও হ্যাঁ হ্যাঁ, ই করতে হয়, একটু করতে হয় পাশাপাশি। ওরে নেই ভিডিওতে। আরাম লাগছে গোসল করে? গোসল করে আরামসে বসে আছে। তুই তো কামরাঙ্গা খাস না, তাহলে দিতাম করে। একদম শুরুতে যখন এই জায়গাটা কত সুন্দর ছিল না, এরকম পাশ দিয়ে বসার জায়গা করে দিচ্ছে। হ্যাঁ নিচেও নামান না কোনো, আরো অল্প দুবা, এই যে এখানে এই মধ্যে দুবা। জানি না, তবে আমার মনে হয় এটা কি বিজল গাছ নাকি। আচ্ছা আমি না যতবারই লজ্জাবতী নেই, আমার আর ভয় না। এখানে শিফা, এখানে কিছু লজ্জাপতি গাছ আছে অনেক সুন্দর, মানে তো এই জায়গাটা এসে আসলে এত বেশি বাতাস আর এত সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, যার কারণে অনেক বেশি ভালো লাগতেছে। মনে হচ্ছে যে বেশ কিছুক্ষণ থাকি, কিন্তু আমাদের আসলে আজকে প্ল্যান হচ্ছে একটু আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো, মানে আখির সাথে যেহেতু আমার ফার্স্ট মিট হয়েছে, সো খুব প্ল্যান আসছে যে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, একটু গল্প করব। তো সেই জন্য বেশিক্ষণ থাকবো না, কিন্তু আসলেই এই জায়গাটা অনেক সুন্দর। তোমাদেরকে যেটা বলতেছিলাম, পানি যখন থাকে তখন তোমরা আসতে পারো, আর যদি পানি না থাকে তারপরে তোমরা আসতে পারো, কারণ এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি অন্যরকম একটা সুন্দর একটা জায়গা। আর এই যে আমার ডালগুলো সহ নিয়ে আমি ঘুরতেছি, কারণ হচ্ছে এই ডালগুলো হচ্ছে লাগাবো ছাদ বাগানে। যদিও এটা দুই ধরনের জবা অলরেডি আমাদের গাছ আছে, তারপরও মনে হলো যে না, এই জাতটা নাই, এই জাতের জবাটা নাই ছাদে, তো সেই জন্যই প্ল্যান করছি যে এইগুলো লাগাবো। আর এগুলো নিয়ে যাওয়াটা একটু টাফ, কারণ বাসে যেহেতু যাব সেহেতু একটু ঝামেলাই, আর খাবার দাবার খাবো তো ওই জায়গায় রেখে খাওয়াটাও একটু ঝামেলা হবে। তারপরও যেহেতু আজকে সুযোগ হয়েছে, নিয়েছি, তো একটু কষ্ট করে নিয়ে যাব এই আর কি। তো যতক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি তোমাদেরকে টুকিটাকি জিনিস দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, যে আসলে কিছু জিনিস আসলে বলে বোঝানো যায় না। তো এই জায়গায় যে সবথেকে সুন্দর যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে একটু নিরিবিলি পরিবেশ, আর সেকেন্ড হচ্ছে অনেক বাতাস, অনেক বেশি বাতাস, ঠান্ডা পরিবেশ।
তো যে কারণেই বেশি ভালো লেগেছে, আর এই জন্যই এই জায়গাটায় আমি একবার এসে গেলাম, হয়তো ইনশাল্লাহ আবার যখন পানি আসবে তখন হয়তো আবার আসব। তো যাই হোক, শিফা এখানে কিছু লজ্জাপতি গাছের বীজ নিয়ে আসছে, তো তোমাদেরকে একটু দেখাই। কেমন পোকার মতো দেখতে? পোকার মতো দেখতে? হ্যাঁ, পোকার মতো না? হ্যাঁ, পোকার মতোই। যাই হোক, এগুলো ও লাগাবে ছাদে। এর আগে মনে হয় ও ডাল নিয়ে গেছিল না? ডাল নিয়ে গেছিল, ডালের মধ্যে হয় নাই। কিছুই না, পানি। এটা আমার ব্যাগকে এমনি এরকম ফুইলা যায়। এটা কি টিস্যুর ভিতরে রাখবো? টিস্যু তো এখানে আছে মনে হয়। আমার ব্যাকপ্যাক ইউজ করতে বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় কি অনেক কিছু রাখা যায় ইজি ভাবে। আর হ্যান্ডে ওই যে হাত ব্যথা হয়ে যায়। হ্যাঁ,